আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো আজকে হচ্ছে আমাদের হীরার গায়ে হলুদ। অ্যান্ড ও আমাকে কাল রাত থেকে জ্বালাতন করে যাচ্ছে যে আন্টি তুমি মেহেন্দিতে আসোনি কেন, তাহলে প্লিজ সকাল সকাল গায়ে হলুদে চলে এসো, না তো ছেলের বাড়ির থেকে সবাই চলে আসবে। আর তুমি যেন একদমই টাইম লস করো না, সকাল সকাল প্লিজ তুমি চলে এসো আমাদের মেকআপ আর্টিস্টের সাথে। তো আমি ওর এই কথাটাও রাখতে পারলাম না, ওর কালকের কথাটাও রাখতে পারলাম না, শিডিউলটাই এতটা টাইট। সো ওকে আমি প্রমিস করেছিলাম যে তোর বরের বাড়ির থেকে লোক চলে আসার আগে আমি চলে যাব, বাট আমি এখনও পৌঁছাতে পারিনি, জানি না ওই দিকের অবস্থা কী। তো আমি মেকআপ করারও টাইম পাইনি যে আমি একটু আমার মেকআপ আর্টিস্টকে ডেকে একটু হালকা টাচ আপ করে নেব, সেই টাইমটাও আমার হয়ে ওঠেনি, যেহেতু আমার মেকআপ আর্টিস্ট অলরেডি হীরাকে সাজাতে চলে গেছে। সো আমি একা একা একটু হালকা করে টাচ করে নিলাম নিজেকে। সো লেটস শেয়ার মাই হোল লুক উইথ ইউ অল। অ্যান্ড ওখানে গিয়ে হীরার লোক, হীরার ব্রাইডমেডসরা আছে, তারা কেমনভাবে সেজেছে, কেমনভাবে ওদের ওখানে জিনিসটা করছে, আপনাদের সাথে ছোট্ট ছোটো ক্লিপস করে আমি দেখাতে থাকবো। সো লেটস গেট স্টার্টেড, আপনারা আমার সাথে থাকবেন। তো এটা হচ্ছে আমার আজকের ফাইনাল লুক, যেটা আমি নিজেই ক্রিয়েট করেছি, কোনো মেকআপ নেই, কিছু নেই, জাস্ট হালকা টাচ আপ। এই শাড়িটা, হলুদের সেটটা অ্যান্ড এই ব্লাউজ, এই সব কিছুই আমার বিয়েতে আমার তথ্যতে এসেছিল আমার হাজব্যান্ডের ফ্যামিলি থেকে। আজকে এই ফ্লোরাল সেটটা আমি অলমোস্ট 3.5 বছর পরে চোখে দেখলাম, যেটা মা যত্ন করে গুছিয়ে রেখে দিয়েছিল। সো আর দেরি না করে আমরা বেরিয়ে পড়লাম। এর মধ্যে হীরা ফোন করে আমাকে অনেকবারই উল্টোপাল্টা বলেছে, খুব রাগ দেখিয়েছে, যেহেতু ওর হাজব্যান্ডের বাড়ির থেকে রিলেটিভসরা এসে চলে গেছিলো আর আমি টাইমলি পৌঁছাতে পারিনি। তো আমাকে ফোন করে প্রচণ্ড রাগ দেখিয়েছে আর বলেছে আজকে আসো, তোমার খবর আছে। তো যাবার সাথে সাথে আমি দেখছি যে ওর গায়ে হলুদ হয়ে গেছে অলরেডি, রিচুয়ালসগুলো সবটাই কমপ্লিট হয়ে গেছে, আমি ইনকমপ্লিট আছি। তো ওকে অনেকবার সরি বলার পরেও ফাইনালি মেনে গেছে, না মেনেও যাবেও কোথায়, বিকজ আমি হচ্ছে ওর সব থেকে নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান। তো আমাকে স্ট্রিক্টলি ওয়ার্নিং দিয়ে দিয়েছে যে রাত্রে যেন আইব্রো ভাতে তুমি একদমই দেরি করো না, কাল বিয়েতে তো একদমই না। ওর ইচ্ছা ওর বিয়ের এই কটা দিন আমি ওর কাছেই থেকে যাই, বাট এটা তো পসিবল না, যেহেতু আমার বাড়িতে অনেক প্রেশার আছে। তার সাথে সাথে আমান ছোটো, তো আমানের কোনো নতুন জায়গায় গেলে অনেক রকমই প্রবলেমস হয়, আর এই জন্যে আমি ওর এই কথাটা রাখতে পারিনি। ও আমার উপরে খুব রাগ দেখাচ্ছিল, বিকজ আমার বিয়ের টাইমে আমি ওকে অলমোস্ট 5 ডেজ আগে নিয়ে এসেছিলাম, তাও জোর করে। তারপর ওর মুখে একটু হলুদ মাখিয়ে দিয়েছি অ্যান্ড ও আমার মুখে উল্টো হলুদ মাখিয়ে দিয়েছে। অ্যান্ড তারপরে ও একটু ফটো অ্যান্ড ভিডিও শ্যুট করে নিয়েছে অ্যান্ড আমার সাথে একটু রিল শ্যুট করে নিল। সো আর দেরি না করে বাড়ির দিকে রওনা দিলাম, বাট ওরা লাঞ্চের জন্য খুবই ফোর্স করছিল, কিন্তু অতক্ষণ অবধি ওয়েট করার টাইম আমাদের কাছে ছিল না, কারণ বার হওয়ার টাইমে আমান খুবই খুঁতখুত করছিল। আমি এদিকে টুক করে গিয়ে আমার দিদির সাথে দেখা করে নিলাম। হ্যাঁ, এটাই হচ্ছে আমার মামাতো দিদির বাড়ি, আর আমার এই দিদি হীরার নিজের সেজো কাকিমা হন। অ্যান্ড আপনাদের সাথে আমি হীরার আইবুড়ো ভাতের ব্লগে এই দিদির কথাই উল্লেখ করেছিলাম, যার হাজব্যান্ডের আজ থেকে 2 বছর আগে ডেথ হয়ে গেছে। আমার এই দাদাভাই মারা যাওয়ার পরে দিদি এই বাড়িটা পুরোপুরি কমপ্লিট করেছে, যেহেতু দাদাভাইয়ের স্মৃতি ছেড়েও এখান থেকে কোথাও যাবে না। দাদাভাই মারা যাওয়ার টাইমে এই বাড়িটা ইনকমপ্লিট ছিল, যেটা ও মেহনত করে দাদাভাই যাওয়ার পরে কমপ্লিট করে নিয়েছে, আর ও এখানেই দাদাভাইয়ের স্মৃতিগুলো আঁকড়ে ধরে সারাটা জীবন কাটাবে বলেছে। সো টাটা এভরিওয়ান, আবার আপনাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে।